তাপস পালের পরে সিবিআই নজরে তার পরিবারও। তাপস কন্যা সোহিনী পালকেও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। তবে ঠিক জেরা নয়, বাবার সঙ্গে দেখা করতে আজকে ভুবনেশ্বর পৌঁছন সোহিনী। সে সময় তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। এমনকি জানতে চাওয়া হয় তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসও। কিন্তু সোহিনী উত্তর দেওয়ার আগেই তাকে বারণ করেন তাপস পালের আইনজীবী। তার যুক্তি, সোহিনীকে সরকারিভাবে তলব করেনি সিবিআই, তাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন। আমি সত্যি কথা বলছি, আমি এখনো কিচ্ছু জানি না। আপনি দেখলেন আমি অফকোর্স আলাপ হয়েছে, আলাপ হয়েছে, কথা হয়েছে। না, আমার সাথে কখনো মিটিং হয়নি। ওনার কোনো প্রজেক্টে আপনি কাজ করছেন বা ওনার কোম্পানির মাধ্যমে লাভবান হয়েছেন বা আপনার অ্যাকাউন্টে টাকা না 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 না, লেট মি জাস্ট ফাইন্ড আউট। আমি নিশ্চয়ই আপনার কাছে এসে আরো কথা বলবো। হ্যাঁ, রোজভ্যালি কাণ্ডে তার দিকে আঙুল তোলায় তাপস পালের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি বাবুল সুপ্রিয়ের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজনৈতিক আক্রোশ মেটাতে বিজেপি নেতা নেত্রীদের নাম জড়ানো হচ্ছে। তাপসদা নিজের সঙ্গে বাকিদেরকে ইকুয়েট করছেন কি করে? আমি মানছি যে উনি পলিটিক্যাল কম্পালশনে ওনাকে বলতে বাধ্য করা হচ্ছে বা উনি ভাবছেন হয়তো যে যেহেতু আমি ওনার ভাইয়ের মতো হুগলি থেকে একসাথে বেরিয়েছি, হয়তো ওনার পাশের জেলে থাকলে উনি একটু মনে সাহস পাবেন। কিন্তু কোথাও একটা যুক্তি তো থাকবে, একটা ক্র্যাশ ব্যাপার এরকম তো করার আগে কি সমস্ত অভিযোগ তাপসদার বিরুদ্ধে পাওয়া যাচ্ছে, কি ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। সেরকম একজন মানুষ যে সিবিআই কাস্টডিতে রয়েছে, কাস্টডিতে থাকাকালীন সে কারোকে মেলাইন করার চেষ্টা করছে। আমি সিরিয়াসলি খুব স্ট্রিনজেন্ট মানহানির মামলা করার জন্য আমার লয়ারদেরকে আমি কন্টেমপ্লেট করতে বলেছি, সমস্ত খতিয়ে দেখতে বলেছি। বর্ষবরণের রাতে মন্দারমণির রিসর্টে বলিউডের অনেক তারকাই হাজির ছিলেন। তাদের গোলাপ ফুলের সঙ্গে তুলনা করার মধ্যে দুর্নীতির কি আছে? প্রশ্ন বাবুল সুপ্রিয়র। আমি চিরকালই কথা নিয়ে একটু মজা করি, কথা নিয়ে একটু খেলি। তো আমি যদি একটা অনুষ্ঠানে দেখি যে 10-12 জন আর্টিস্ট এসছে থেকে বম্বে থেকে, সেখানে আমি 10 জন আর্টিস্টেরকে যদি আমি ফুল বলি, রোজ ভ্যালির প্রোগ্রাম, আমি যদি 10 জন ফুলের মধ্যে আমি একটা ফুল, এটা যদি আমি বলি, তাহলে এরকম কোনো বড় এপ্রিল ফুল নেই যে সেটাতে আমাকে দুর্নীতির সঙ্গে কোনোভাবে যুক্ত করে দেবে। দুর্নীতি নিয়ে মোদী মমতাকে একসঙ্গে বেঁধলেন সূর্যকান্ত মিশ্র। বললেন, বামপন্থীরা মাথা হেঁট করার মতো কোনো কাজ করেনি, কেউ কালি ছেটাতে পারবে না। যে এখানে মাথায় পচন ধরেছে প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ যে ওই সাহারা বিড়লা পেপারসে উনি ঘুষ নিয়েছেন, তার প্রমাণ আছে। উনি আজ পর্যন্ত একটা কথা বলেননি। আর মুখ্যমন্ত্রী তিনি ডেলোর বাংলোতে মিটিং করেছিলেন কি না, রাত্রির পর মিটিংয়ের পর মিটিং আমি 5 বছর ধরে আমরা বলেছি, আজ পর্যন্ত তিনি জবাব দেননি। আসল মাথা কে? এর মাথায় ওইখানটায় ঘুণ ধরেছে, ওই টাকা মাথা পর্যন্ত গেছে। আমাদের মাথা এক ফোঁটাও কালি ছেটাবার হিম্মত কারণ নেই বামপন্থীদের মাথায়। আর কেউ, সেই জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত বা আমরা আছি যারা এখানে, আমাদের মাথায়, আমাদের জামায় এক ফোঁটা কালি ছেটাবার মতো নেই। ওদের 5 বছর ধরে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন আমাকে জেলে পুরবেন। আমি তো বলি যে আসছেন না কেন আপনার লোক কোথায়? আসছেন আর তো ওই তার বউ বাচ্চা তাকে ধরে এইসব টানাটানি করছে, এই হচ্ছে ওদের তাকত, এটা হচ্ছে পার্থক্য। শ্যামল চক্রবর্তী যেখানে যেখানে শ্রমিকরা আছে তাদের সংগঠিত করতে যান, শ্রমিকদের লড়াই। টাটা বিড়লা কি সাহারা পেপারসে সাহারার কাছ থেকে কি সারদা নারদার কাছ থেকে পয়সা নেওয়া এক ব্যাপার, আর তাদের শ্রমিকদের সংগঠিত করা আরেকটা ব্যাপার। এটা যারা বলছে তাদের মাথায় এই সাধারণ বুদ্ধিটার অভাব আছে।